আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব আইড় মাছ। এটাকে আইড় মাছ বলা হয়। এভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাতে মেখে রান্না করব। এখানে 1 চামচ দিলাম কাঁচা ঝাল বাটা। এরপরে দেব এখানে প্রায় 2 টেবিল চামচ মতো আদা, রসুন, ধনিয়ার আর পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছি। লবণ 1 চামচের চেয়ে একটু কম, শুকনো ঝালের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া 1/2 চামচের চেয়ে একটু কম, কাঁচা পেঁয়াজ কাটা, কুচিয়ে কাটা একটা, ছোট মিডিয়াম একটা, আর সরিষার তেল। নর্মাল সয়াবিন তেল দিয়েও রান্না করা যায়, আমি সরিষার তেল দিচ্ছি। আর এটা একটা আদা থেঁতো করে নেওয়া, বেটে নেওয়া না, থেঁতো করে নিয়ে এবার হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় মাখিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে মাখায় এই যে এইভাবে মাখানো হয়ে যাবে। সুন্দর করে মাখাতে হবে যেন মাছের সাথে মশলাটা মিশে যায়। এরপর এটাকে পানি দিতে হবে। আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিতে হবে মাছটা যেন সিদ্ধ হয়, এরকম থকথকে পানি বলে যেটাকে, এভাবে। এরপর এটাকে ফুল আছে একদম বেশি আছে চড়িয়ে দিতে হবে চুলায় 5 মিনিটের জন্য ঢাকনা অফ করে। 5 মিনিট পরে দেখবেন এরকম টকবক করে ফুটছে, তখন আঁচটা কমিয়ে, একদম কমিয়ে এটাকে উল্টে দিতে হবে। খুবই সাবধানে, মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি উল্টে নিচ্ছি। 2 চামচ দিয়ে উল্টালে সবচেয়ে ভালো হয়, উল্টে না নিলেও হয়, কিন্তু উল্টালে মশলাটা আমার মনে ভালো প্রবেশ করে ভিতরে। উল্টানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দিতে হবে। ঝোলটা যখন একদম টেনে আসবে তখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, 1/4 চামচ, 1/2 চামচ না, দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেন জিরাটা এর সাথে মিশে যায়। তো হয়ে গেছে আমার রান্না। গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন। আজকে চলে যাচ্ছি, সারাদিনের অন্য কোনো রান্না নেই। আল্লাহ হাফেজ।